আসসালামু আলাইকুম। জাগরণ স্টাডি পয়েন্ট থেকে তোমাদের সকলকে স্বাগত। আমরা আজকে উচ্চতর গণিতে বীজগাণিতিক রাশি বীজগাণিতিক রাশি অধ্যায় 2 নিয়ে আলোচনা করব। অধ্যায় 2 এ দেখো আমরা যে কয়টি ধাপে আলোচনা করব। প্রথম ধাপে আলোচনা করব বেসিক, যেগুলা আমাদের প্রয়োজন, এই অধ্যায়ের জন্য কি কি প্রয়োজন সেগুলা বিষয়ে আলোচনা করব। দ্বিতীয় ধাপে মান নির্ণয়ে আলোচনা করব। তৃতীয় ধাপে উৎপাদকের বিশ্লেষণে আলোচনা করব। আর হলো চতুর্থ ধাপে আংশিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করবো এবং পঞ্চম ধাপে কি নিয়ে আলোচনা করব, সরল সমাধান। এবং ষষ্ঠ ধাপে আলোচনা করবো হলো অনুশীলনী নিয়ে। তাহলে আমরা প্রথম ধাপে কি, বেসিক, তাহলে আমাদের কি কি প্রয়োজন বেসিকে সেটা নিয়ে আলোচনা করব। দেখো বেসিকে আমাদের যেগুলো প্রয়োজন একটু তোমরা নোট করে নিতে পারো। আমাদের বেসিক শিখতে হলে এই অধ্যায়ের জন্য দরকার হলো সহগ। কি দরকার? সহগ। তারপরে দরকার মাত্রা, তারপরে দরকার সহগ, মাত্রা, তারপরে হলো চলক 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 সম্পর্কে ধারণা দরকার। তারপরে কি দরকার? আমাদের হলো রাশি সম্পর্কে ধারণা দরকার। তারপর রাশি কি কি রাশি হতে পারে সেগুলো বিষয়ে সেগুলো বিষয় বোঝা দরকার। তাহলে দেখো আমাদের 4টা বিষয় বুঝতে হবে: সহগ, মাত্রা, চলক, রাশি। তাহলে সহগ কি, চলক কি, মাত্রা কি সেটা আমরা বুঝবো। তাহলে আগে প্রথম আমরা একটা একটা বীজগাণিতিক রাশি লিখি। দেখো রাশি এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস ধরো 5। তাহলে এটা একটা রাশি। এই রাশির মধ্যে কোনটা সহগ, কোনটা মাত্রা, কোনটা চলক আমরা একটু দেখি। দেখো এগুলা হলো রাশির হলো চলক, এগুলা কি চলক, এগুলা হলো চলক। এবং মাত্রা কোনটা? মাত্রা হলো এই যে এটা কি মাত্রা, এটা হলো মাত্রা, এটা কি চলক। এবং এইটা কি এটা কি, এটা হলো তোমার হলো সহগ, এটা কি সহগ। আর এইটা কি, এটা হলো ধ্রুব রাশি। কি রাশি? ধ্রুব রাশি, ধ্রুব রাশি। তাহলে মাত্রা কোনটা, চলক কোনটা, সহগ কোনটা তোমরা বুঝতে পারছো। চলকের চলকের সামনে যেটা থাকবে এটা হলো সহগ, এবং চলকের উপরে যেটা থাকবে সেটা হলো মাত্রা। যার যত বেশি যার যত বেশি মাত্রা থাকবে তার তার পাওয়ার বা শক্তি বেশি থাকবে। এবং এটা কি ধ্রুব রাশি। তাহলে এই রাশিটার আমাদের কোনো এই কাজ নাই। তাহলে দেখো আমরা কি চলক, সহগ, মাত্রা বুঝলাম। এখন রাশি, রাশি কোনটা? রাশি হলো এই সম্পূর্ণটা। রাশি হতে পারে এক চলক বিশিষ্ট রাশি, 2 চলক বিশিষ্ট রাশি। তাহলে আমরা দ্বিচলক বিশিষ্ট রাশি সম্পর্কে একটু আলোচনা করি। দ্বিচলক বিশিষ্ট রাশি কি হতে পারে? 2টা চলক থাকবে, যেমন ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4। তাহলে এই জায়গায় দেখো এক্স একটা চলক এবং কি ওয়াই একটা চলক। তাহলে চলক কয়টা? এই জায়গায় 2টা। এটাকে বলা হলো দ্বিচলক, দ্বিচলক বিশিষ্ট রাশি। কি? দ্বিচলক বিশিষ্ট রাশি। তারপর দেখো আর এই সম্পূর্ণটাই একটা কি, সম্পূর্ণটাই হলো একটা রাশি। তাহলে এটার সামনে চলক কত? চলক চলক হলো একটা হলো এক্স আর একটা কি ওয়াই। এখন বলো, যদি বলে এক্স এর মাত্রা কত? এক্স এর মাত্রা হলো 2। এবং যদি বলো ওয়াই এর মাত্রা কত? এই যে ওয়াই এর মাত্রা হলো 2। বুঝতে পারছো? এরপর দেখো 3 চলক বিশিষ্ট পদ। 3 চলক বিশিষ্ট পদ কেমনে রাশি নির্ণয় করব? চলক থাকবে 3টা, যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 3xy xy। তাহলে এই জায়গায় চলক কয়টা? দেখো এই জায়গায় হলো চলক 3টা। কোনটা কোনটা চলক? এক্স একটা চলক, ওয়াই একটা চলক এবং জেড একটা কি চলক। তাহলে এই জায়গায় চলকের মাত্রা দেখো, এক্স এর মাত্রা যদি মাত্রা বলে 2, ওয়াই এর মাত্রা বললে 2, জেড এর মাত্রা বললে 2। এখন যদি বলে একটা সমমাত্রিক সমমাত্রিক রাশি, সমমাত্রিক কি নির্ণয় করতে হলে? রাশি। সমমাত্রিক রাশি কি? যার মাত্রা সবসময় যে রাশির সবগুলোর মাত্রা কি হবে? সমান হবে। এই জায়গায় দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3xy লেখো। তাহলে এটা কয় চলক বিশিষ্ট সমীকরণ? এটা হলো 2 চলক বিশিষ্ট সমীকরণ। এটা কি সমমাত্রিক রাশি? হ্যাঁ, এটা সমমাত্রিক রাশি। কিভাবে বুঝবো এটা সমমাত্রিক রাশি? দেখো এক্স এর পাওয়ার কত? 2, ওয়াই এর পাওয়ার কত? 2, এবং এক্স এবং ওয়াই এর পাওয়ার কত? 1 1 যদি হয় এই দুইটা মিলে কত হয়? 2।
তাহলে এটাই একটা কি রাশি? সমমাত্রিক রাশি। আশা করি বুঝতে পারছো। এখন দেখো এইটা কি সমমাত্রিক রাশি? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস 3xy, এটা কি সমমাত্রিক রাশি? না, এটা সমমাত্রিক রাশি না। কিসের জন্য সমমাত্রিক রাশি না? দেখো এই জায়গায় আছে 3, এই জায়গায় আছে 3, এই জায়গায় আছে 3, কিন্তু এই দুইটার উপর দেখো, এটার উপরে 1, এটার উপরে 1, তাহলে 1 আর 1 মিলে কত হয়? 2। তাহলে সব জায়গার মাত্রা হলো 3, কিন্তু এই জায়গার মাত্রা কত? 2। তাহলে এটা কি সমমাত্রিক রাশি নয়। এরপর আমরা আমরা দেখবো হলো চক্রক্রমিক রাশি। কি রাশি? চক্রক্রমিক রাশি। চক্রক্রমিক রাশি কাকে বলে? চক্রক্রমিক রাশি হলো, দেখো চক্রক্রমিক রাশি, ক্রমিক রাশি। তাহলে চক্রক্রমিক রাশি কাকে বলে? চক্রক্রমিক রাশি যে রাশির প্রথম প্রথম চলকের স্থানে দ্বিতীয় চলক এবং দ্বিতীয় চলকের স্থলে তৃতীয় চলক এবং তৃতীয় চলকের স্থলে প্রথম চলক বসালে যদি রাশির কোনো পরিবর্তন না হয় তাকে চক্রক্রমিক রাশি বলে। তাহলে প্রথম চলকের স্থলে আমরা কত? দ্বিতীয় চলক বসাবো, দ্বিতীয় চলকের স্থলে কত বসাবো? তৃতীয় চলক, এবং তৃতীয় চলকের স্থলে কত বসাবো? প্রথম চলক। যদি বসানোর পরে যদি রাশির কোনো পরিবর্তন না হয় তাকে কি রাশি বলবো আমরা? চক্রক্রমিক রাশি বলবো। যেমন দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 3xy z, এই জায়গায় দেখো এটা হলো প্রথম, এটা হলো দ্বিতীয় চলক, এটা হলো তৃতীয় চলক, আর এটা কি চতুর্থ চলক। এটা প্রথম চলক, দ্বিতীয় চলক, তৃতীয় চলক। এই জায়গায় দেখো প্রথম চলক কত? এক্স, দ্বিতীয় চলক কত? ওয়াই, তৃতীয় চলক কত? জেড। তাহলে এই জায়গায় কয়টা চলক আছে? তিনটা চলক আছে। তিনটা চলকের আমরা স্থান বিনিময় করব। এই এক্স এর জায়গায় কি বসাবো? ওয়াই, ওয়াই এর জায়গায় কি বসাবো? জেড, এবং জেড এর স্থলে কি বসাবো? এই জেড এর স্থলে বসাবো হলো এক্স। যদি এই এই এক্স এর স্থলে ওয়াই, ওয়াই এর স্থলে জেড, জেড এর স্থলে যদি এক্স বসাই, এক্স বসানোর পরে যদি রাশিটির কোনো পরিবর্তন না হয় তাহলে সেটাকে আমরা চক্রক্রমিক রাশি বলবো। দেখো এখন আমরা বসাই একটু, এক্স এর স্থলে কি বসাবো? এক্স এর স্থলে বসাবো ওয়াই, তাহলে ওয়াই বসাই, ওয়াই ইজ স্কোয়ার প্লাস এই ওয়াই এর স্থলে কত বসাবো? জেড, এই জেড এর উপরে স্কোয়ার, এই জেড এর উপর স্থলে কত বসাবো? এক্স, এই যে এক্স এর উপরে কি স্কোয়ার, প্লাস 3 এক্স এর জায়গায় কত বসাবো? ওয়াই, এই ওয়াই এর জায়গায় কত বসাবো? জেড, জেড এর জায়গায় কত বসাবো? এক্স। তাহলে দেখো ওই আমরা যদি আবার মানে একটু গোছায় লিখি, ওই আগের রাশিটাই ফিরে আসে, ওই আগের রাশিটাই কি আসে? ফিরে আসে, কোনো মানের চেঞ্জ হয় না। এটাই কি আমাদের চক্রক্রমিক রাশি, এটা কি আমাদের চক্রক্রমিক রাশি। তারপর দেখো চক্রক্রমিক রাশির পরে আছে সমমাত্রিক রাশি। সমমাত্রিক রাশি তো তোমাদের একটু আগে বলছিলাম, সমমাত্রিক রাশি যে রাশির তোমার হলো মাত্রা সবগুলা সমান থাকে সেগুলো হলো সমমাত্রিক রাশি। এরপর দেখো আমাদের আরেকটা রাশি আছে, তোমার হলো প্রতিসম রাশি। প্রতিসম রাশি কি? একাধিক সম্বলিত, প্রতিসম রাশি বলে একাধিক সম্বলিত কোন বীজগাণিতিক রাশির যে কোনো দুটি স্থান বিনিময়। এর আগে সবগুলো স্থান বিনিময় করছে, তিনটি রাশির স্থান বিনিময় করছে, এবার হলো আমাদের হলো দুটি রাশির স্থান বিনিময় করবে। তাহলে এটা কি এটা হলো আমাদের প্রতিসম রাশি। তাহলে দেখো প্রতিসম রাশি,
প্রতিসম রাশি। প্রতিসম রাশি কাকে বলে? একাধিক চলক বিশিষ্ট, মানে একের অধিক চলক বিশিষ্ট, একাধিক চলক বিশিষ্ট কোন রাশির দুটি চলকের স্থান বিনিময় করবে। কয়টি চলকের? দুটি চলকের স্থান বিনিময় করবে। স্থান বিনিময় করলে যদি রাশিটির কোনো পরিবর্তন না হয়, যদি রাশিটির কোনো পরিবর্তন না হয়, তাকে কি বলবো আমরা? তাকে প্রতিসম রাশি বলবো। তাহলে প্রতিসম রাশির একটা উদাহরণ আমরা দেখি। দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 3xy জেড। এখন দেখো, আমাদের চক্রক্রমিক রাশি কি? চক্রক্রমিক রাশি হলো প্রথম চলকের জায়গায় দ্বিতীয় চলক বসাতে হবে, দ্বিতীয় চলকের জায়গায় তৃতীয় চলক বসাতে হবে, তৃতীয় চলকের জায়গায় আবার প্রথম চলক বসাতে হবে। এটা হলো আমাদের চক্রক্রমিক রাশি। আর এই জায়গায় দেখো, প্রতিসম রাশি কি? দুটি চলকের স্থান বিনিময় করে। যে কোনো দুটি চলকের স্থান তোমরা বিনিময় করতে পারো। আমি এক্স আর ওয়াই এর স্থান বিনিময় করবো। এক্স এর জায়গায় ওয়াই বসাবো এবং কি ওয়াই এর জায়গায় এক্স বসাবো। তাহলে দেখো, এক্স এর জায়গায় যদি ওয়াই বসাই তাহলে হয় ওয়াই স্কোয়ার প্লাস এক্স এর জায়গায় কত বসাবো? ওয়াই এর জায়গায় কত বসাবো? এক্স স্কোয়ার প্লাস জেড, জেড তো কোনো পরিবর্তন করবো না, জেড স্কোয়ারই থাকবে। তাহলে 3 ইন্টু এক্স এর জায়গায় কত বসাবো? ওয়াই, আবার ওয়াই এর জায়গায় কত বসাবো? এক্স ইন্টু জেড। ওই তোমার হলো একটু সাজায় লিখলে ওই আগের রাশিটাই ঘুরে আসে। সেই জন্য এটাতে কি বলে? প্রতিসম রাশি। আশা করি তুমি একটু বুঝতে পারছো। প্রতিসম রাশি, চক্রক্রমিক রাশি এবং সমমাত্রিক রাশি। তাহলে সমমাত্রিক রাশি সম্পর্কেও আমরা আগেই বলছি। সমমাত্রিক রাশি নিয়ে আর কোনো আলোচনা করার মনে হয় প্রয়োজন নেই। তাও একটু দেখো, সমমাত্রিক রাশি x to the power 4 প্লাস y স্কোয়ার প্লাস জেড কিউব। ধরো এই জায়গায় সর্বোচ্চ মাত্রা কত? সর্বোচ্চ মাত্রা 4। তাহলে এটাকে কি বলে? সমমাত্রিক বলে না। সমমাত্রিক কাকে বলে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, যেগুলোর মাত্রা সমান হবে এটি কি? সমমাত্রিক রাশি। এটি কি? সমমাত্রিক মাত্রিক। আর যেগুলোর মাত্রা সমান না ওগুলা কি? ওগুলো সমমাত্রিক নয়, মাত্রিক রাশি নয়। একটু আশা করি বুঝতে পারছো। একটা হলো সমমাত্রিক রাশি আর একটা কি? সমমাত্রিক রাশি নয়। তাহলে আমাদের প্রথম ধাপে বেসিক আলোচনা সম্পর্কে এতটুকুই জানার ছিল। এখন আমরা একটা রাশি দিয়ে প্রমাণ করে এই প্রথম ধাপটা শেষ করব। দেখো, একটা রাশি বহু চলক বিশিষ্ট রাশি দিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 3ab এই জায়গায় যদি বলে এক্স স্কোয়ারের সব এক্স এর মাত্রা কত? এক্স এর মাত্রা 2, ওয়াই এর মাত্রা কত? 2, জেড এর মাত্রা কত? 2, এর মাত্রা কত? 2, কিন্তু এবিসির মাত্রা কত? এবিসির মাত্রা হলো 1 2 3। তাহলে এই সম্পূর্ণটার মাত্রা কত? 3। এটা বলে তো ধ্রুব রাশি। কি রাশি? ধ্রুব রাশি। এবং যদি বলে এক্স এর সহগ কত, তাহলে এক্স এর সহগ এই জায়গায় কত আছে? 1। মনে মনে 1 আছে, তাহলে সহগ কত হলো? 1। ওয়াই এর সহগ কত হলো? 1। জেড এর সহগ কত? 1। এর সহগ কত? 1। এবং যদি বলে এবিসির সহগ কত? এবিসির সহগ কিন্তু 3। এটা তুমি আশা করি বুঝতে পারছো। এখন যদি বলিস মাত্রাগুলোর যোগফল কত? মাত্রাগুলোর যোগফল যদি এই জায়গায় হয় 2 প্লাস এই জায়গায় হয় 2 প্লাস এই জায়গায় 2, এই জায়গায় কত? 2 আর এই জায়গায় কত? 3। তাহলে দেখো, মাত্রাগুলোর যোগফল 2 2 কত হয়? 4 4 আর 2 6 6 আর 2 8 8 আর 3 11। তাহলে মাত্রাগুলোর যোগফল কত হয়? 11। আশা করি তোমরা এই বেসিক সম্পর্কে তাহলে বুঝতে পারছো। বীজগণিত রাশির আমরা প্রথম ধাপে বেসিক সম্পর্কে আলোচনা করলাম।
আমরা ধাপ 1 শেষ করার পরে এখন আমরা ধাপ 2 নিয়ে আলোচনা করব। ধাপ 2 কি আছে দেখো, ধাপ 2 আছে মান নির্ণয়, ভাগ ও গুণ। তাহলে একটা ফাংশন দেয়া আছে p অফ x, p অফ x সমান কত দেয়া আছে 3x স্কয়ার প্লাস 2x কিউব মাইনাস 7x প্লাস 8 হয়, তবে p অফ 2, p অফ মাইনাস 2 এবং p অফ হাফ এর মান নির্ণয় করতে হচ্ছে। তাহলে আমরা দেখি একটু মান নির্ণয় করি। তাহলে সমাধান কি দেয়া আছে, p অফ x সমান কত দেয়া আছে 3x কিউব প্লাস 2x কিউব মাইনাস 7x প্লাস 8, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমাদের প্রথম কার মান নির্ণয় করতে হবে p অফ 2। তাহলে x এর জায়গায় কত বসাতে হবে, x এর জায়গায় 2 বসাতে হবে। যে জায়গায় x আছে ওই জায়গায় আমরা কত বসাবো 2। 3 ইনটু 2 কিউব প্লাস 2 ইনটু 2 কিউব মাইনাস 7 ইনটু, তাহলে x এর মান কত, x এর মান হলো 2, তাহলে 2 প্লাস 8। এরপর দেখো 3, এই যে 3 বসাইলাম, 2 এর উপরে যদি কিউব দেওয়া হয় কত হয়, 2 যদি 3 বার গুণ করি হয় 8 প্লাস 2 ইনটু 2 এর উপরে কিউব দিলে হয় 8 মাইনাস 7 দুগুণে কত হয় 14 প্লাস 8। তারপর দেখো 3 আটা কত হয় 24, 3 আটা কত 24, 3 আটা 24 প্লাস 8 দুগুণে কত 16 মাইনাস 14 প্লাস 8। তাহলে আমরা যেগুলা যোগ আছে সেগুলা যোগ করব, যেগুলো মাইনাস আছে সেগুলো আমরা কি করব, মাইনাস করব। তাহলে দেখো আগে যোগগুলো করে নিই, যোগগুলো করার পরে আমরা মাইনাস করব। 24 আর 16 কত হয়, 24 আর 16 হয় 40, 40 আর 4 কত হয় 48 মাইনাস 14। তাহলে 48 থেকে যদি 14 বাদ দিই তাহলে কত হয়, 8 থেকে 4 বাদ দিলে 4, আর 4 থেকে 1 বাদ দিলে হয় 3। তাহলে আমাদের উত্তর কত হয় 34। এখন আমরা p অফ 2 এর মান নির্ণয় করলাম, এখন আমরা নির্ণয় করব কার, p অফ মাইনাস 2 এর মান নির্ণয় করব। তাহলে p অফ মাইনাস 2 এর মান নির্ণয় করি। তাহলে p অফ x সমান দেওয়া আছে এত, আমরা কার মান নির্ণয় করব, p অফ মাইনাস 2, p অফ মাইনাস 2। তাহলে 3 ইনটু মাইনাস 2 কিউব প্লাস 2 ইনটু মাইনাস 2 কিউব মাইনাস 7 ইনটু মাইনাস 2 প্লাস 8। এরপর দেখো 3 ইনটু মাইনাস 2 এর উপরে যদি কিউব দিই তাহলে কত হয়, মাইনাস 3 কয়বার গুণ 3 বার গুণ। তাহলে প্লাস এ মাইনাসে মাইনাস 3, মাইনাস মাইনাসে প্লাস 3 দুগুণে কত হয় 3 তিরিকে হয় 9, আর গুণন কত মাইনাস 3। এরপর দেখো প্লাস এ মাইনাসে কি হয় মাইনাস 3, 3 নং কত হয় 27। তাহলে আমাদের কি কত হয় মাইনাস 27। তোর উপরে কিউব দিলে কত হয়, এটা তো 3 দিয়ে দেখালাম, আমরা 2 দিয়ে দেখাই। দেখো 2 দিয়ে তাহলে কত হয় মাইনাস 2 গুণন মাইনাস 2 গুণন মাইনাস 2। দেখো মাইনাস মাইনাসে প্লাস 2 দুগুণে 4 গুণন মাইনাস 2। তাহলে দেখো প্লাস মাইনাসে মাইনাস 4 দুগুণে কত হয় 8, তাহলে আমরা কত পাই মাইনাস 8। তাহলে মাইনাস 8 প্লাস 2 ইনটু এটা কত হয় মাইনাস 8, মাইনাস মাইনাসে কত প্লাস 7 ইনটু 2 প্লাস 8। এখন দেখো 3 আটা কত হয় 24, প্লাস মাইনাসে মাইনাস 3 আটা 24 প্লাস মাইনাসে কত মাইনাস 8 দুগুণে কত 16 প্লাস 7 দুগুণে কত 14 প্লাস 8। এরপর দেখো মাইনাস 24 আর মাইনাস 16 কত হয়, মাইনাস 24 আর মাইনাস 16 মিলে হয় মাইনাস 40 প্লাস 14 প্লাস 8। এরপর দেখো মাইনাস 40, আর প্লাস প্লাস এটা হয় 60 42, 40 প্লাস 42, তাহলে কত হয় মাইনাস 2। আশা করি মান নির্ণয় এটা বুঝতে পারছো। তোমাদের এইচডব্লিউ থাকবে হলো পি অফ হাফ, এইচডব্লিউ করবো। তারপর আমরা অন্য একটা করি, দেখো এই জায়গায় একটু কঠিন দেখে করি, তোমরা হাফ দিয়ে করবা। আমরা দেখো পি অফ 3/2 দ্বারা নির্ণয় করি। এই জায়গায় পি অফ x সমান দেওয়া আছে কত, পি অফ x সমান দেওয়া আছে হলো 3x কিউব প্লাস 2x কিউব মাইনাস 7x প্লাস 8।
এখন আমরা কি দিয়ে নির্ণয় করবো? P(3/2). দেখো P(3/2) এর মান আমরা কিভাবে নির্ণয় করবো? x এর জায়গায় তাহলে কত বসাবো? P(3/2). তাহলে 3 ইন্টু 3/2 কিউব প্লাস 2 ইন্টু 3/2 কিউব মাইনাস 7 ইন্টু 3/2 প্লাস 8। দেখো এরপর 3 ইন্টু 3 এর উপরে যদি কিউব দেই তাহলে কত হয়? 27 হবে। আর 2 এর উপরে কিউব দিলে হয় 8 প্লাস 2 ইন্টু 3 এর উপরে কিউব দিলে হয় 27, 2 এর উপরে কিউব দিলে হয় 8 মাইনাস 3 7 21 ভাগ 2 প্লাস 8। এরপর দেখো 3 দিয়ে যদি 27 গুণ করি, 3 7 21 এর 1 হাতের হলো 2, 3 দুগুণে 6 আর 2 8, নিচে হলো 8 প্লাস 27 দিয়ে 2 রে গুণ করলে হয় 54, 8 21 2 প্লাস 8। এখন কি করব? এখন করব হলো লসাগু। লসাগু কত হয়? লসাগু হয় 8। তাহলে 8 দিয়ে 8 রে ভাগ করলে 1, 1 দিয়ে 81 রে গুণ করলে হয় 81 প্লাস 8 দিয়ে 8 রে ভাগ করলে হয় 1, 1 দিয়ে 54 রে গুণ করলে হয় 54 মাইনাস 2 দিয়ে যদি 8 রে ভাগ করি কত হয়? 2 দিয়ে 8 রে ভাগ করলে হয় 4, 4 দিয়ে যদি 21 রে গুণ করি 4 একে 4, 8 ওকে 4 দুগুণে 8 প্লাস 8 দিয়ে যদি 8 রে গুণ করি কত হয়? 64। এরপর দেখো পরে যেগুলো যোগ আছে সেগুলো যোগ করব। তাহলে 1 4 5 5 8 4 কত হয়? 5 8 4 হয় 9, হাতে থাকলো না। 8 5 13, 13 আর 6 19 মাইনাস কত? 84 ভাগ 8। তাহলে 99 থেকে 9 থেকে 4 বাদ দিলে হয় 5, 9 থেকে 8 বাদ দিলে হয় 1, আর 1 একই, আর নিচে হলো 8। তাহলে আমাদের উত্তর কত হয়? 115/8। আশা করি তোমরা মান নির্ণয় এই অঙ্কটা বুঝতে পারছো। এরপর দেখো আমরা আরেকটি মান নির্ণয় করব। এটা হলো অন্য নিয়মে মান নির্ণয়। দেখো একটু তোমাদের বইয়ের উদাহরণে 1 নাম্বার অঙ্ক করলাম। এখন আমরা করব হলো তোমাদের কাজের একটা অঙ্ক দেওয়া আছে হলো কাজের অঙ্কের ঘ 40 পৃষ্ঠা। তাহলে দেখো ওই অঙ্কটা একটু করি, একদম সহজ অঙ্ক। পি অফ এক্স সমান দেওয়া আছে পি অফ এক্স সমান দেওয়া আছে কত? 2x³ + 3, 2x³ + 3 হলে পি অফ 5, তারপর হলো পি অফ 6, তারপর হলো পি অফ হাফ এর মান নির্ণয় করতে হচ্ছে। আমরা দুইটা করব, 6 দিয়ে করবো আর হাফ দিয়ে করবো। আর তোমাদের পি অফ 5 বাড়ির কাজ থাকবে, তোমরা বাড়ির কাজ করে উত্তরটা কমেন্ট বক্সে জানাবে। দেখো পি অফ এক্স সমান কত দেওয়া আছে? 2x³ + 3। তাহলে আমরা পি অফ 6 এর মান নির্ণয় করব। 2 ইন্টু 6, এক্স এর জায়গায় কত দিয়েছি? 6 প্লাস 3। তাহলে 2 ইন্টু 6 এর উপর যদি কিউব দিই, 6 কয়বার গুণ? 3 বার গুণ। তাহলে 3 বার গুণ করি, 6 6 36, 36 গুণন 6। তারপর আবার দেখো 6 6 36 এর 6 হাতে 3, 3 6 18, 18 আর 3 কত? 21। তাহলে কত হয়? 216, 216 প্লাস 3। দেখো 2 দিয়ে যদি 216 রে গুণ করি তাহলে কত হয়? 6 দুগুণে 12, 2 হাতের 1, 2 একে 2 আর 1 3, আর 4 একে 2 দুগুণে 4 প্লাস 3। তাহলে কত হয়? 435। তাহলে পি অফ 6 এর মান কত হয়? 435। এরপর দেখো পি অফ হাফ, তাহলে এক্স এর জায়গায় কত বসাবো? হাফ। এই যে 2x³ আছে, 2 ইন্টু হাফ কিউব। এরপর দেখো প্লাস 3 আছে। তাহলে যদি 2 ইন্টু 1 এর উপর কিউব দিলে হয় 1, 2 এর উপর কিউব দিলে হয় 8 প্লাস 3। তাহলে উপরে হয় 2, নিচে হয় কত? নিচে হয় 8 আর প্লাস 3। 2 দিয়ে যদি 8 রে কাটি হয় 4, তাহলে 1/4 প্লাস 3। লসাগু করলে কত হয়? 4। তাহলে 1 প্লাস 3 4 12। তাহলে উত্তর কত হয়? 13/4। এটাই হলো आंसर। তাহলে এটাই হলো আমাদের মান নির্ণয়। এরপর মান নির্ণয় নিয়ে যদি তোমাদের আরো কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাবে।
এরপর দেখো আমরা ভাগ করব। এরপর আমরা ভাগ করব। দেখো ভাগ করি। আমরা মান নির্ণয় নিয়ে অনুশীলনীতে আরো অনেকগুলো অঙ্ক করব। এটা হলো ধাপ 6 আমরা অনুশীলনী নিয়ে আলোচনা করব। এখন দেখো আমরা ভাগ নিয়ে আলোচনা করব। ভাগের মধ্যে কি দেওয়া আছে? আমরা ভাগ নিয়ে আলোচনা করব। এখন ভাগ পি অফ এক্স সমান যদি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এটা দেওয়া আছে, তবে তবে পি অফ এক্স এক্স কে এক্স মাইনাস 4 দ্বারা ভাগ করতে হবে, দ্বারা ভাগ করতে হবে এবং ভাগশেষ পি অফ 4 এর সমান হবে। এবং ভাগশেষ পি অফ 4 ওটা পরে দেখতেছি। আগে আমরা পি অফ এক্স কে কত দ্বারা ভাগ করব? এক্স এক্স মাইনাস 4 দ্বারা ভাগ করব। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইন্টু কত ভাগ করতে হবে? এক্স মাইনাস 4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এক্স মাইনাস 4 দিয়ে যদি আমরা এটারে ভাগ করি, দেখো প্রথম প্রথম রাশি এবং প্রথম রাশি দেখবা। ভাগের সময় কি দেখবা? প্রথম রাশি এবং প্রথম রাশি দেখবা। এই জায়গায় এক্স কয়টা আছে? একটা। এই জায়গায় এক্স কয়টা? একটা। তাহলে আর এই জায়গায় এক্স কয়টা আছে? দুইটা। তাহলে আমাদের কয়টা এক্স দরকার? একটা। তাহলে এই যে একটা নিলাম। এখন এই একটা দিয়ে এইটারে গুণ করবা, আবার এই যে এইটারে গুণ করবা। দেখো এক্স দিয়ে যদি এক্স রে গুণ করে কত হয়? এক্স স্কোয়ার। আর এক্স দিয়ে যদি 4 রে গুণ করা হয় মাইনাস 4x। এই যে প্লাস এ মাইনাসে কি হয়? মাইনাস। আর 4 দিয়ে এক্স রে গুণ করলে 4x। তাহলে ভাগের সময় দেখো আমাদের বিয়োগ করতে হয়। বিয়োগ করলে কি হয়? চিহ্নের পরিবর্তন হয়। আমরা চিহ্নের পরিবর্তন করি। দেখো এই এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার কাটা যায়। তাহলে এই জায়গায় কত আছে? প্লাস 4x। আর এই জায়গায় কত আছে? প্লাস মাইনাস 5x। তাহলে মাইনাস 5x থেকে যদি 4x বাদ দেয় তাহলে শুধু x থাকে, মাইনাস x থাকে। তারপরে এই যে দেখো x টা প্লাস 6 টা কি নামায় নিয়ে আসা, এই জায়গায় এটা নিয়ে আসলাম। দেখো এই জায়গায় x x কয়টা আছে? একটা। এই জায়গায় x কয়টা আছে? একটা। শেষ x x x x যদি ভাগ করি কত হয় দেখো তো? এক্স এক্স ভাগ করলে হয় 1। দেখো এই এক্স এর সামনে কি আছে? মাইনাস। আমাদের এই প্লাস এ মাইনাস কি হয়ে যাবে? এই যে মাইনাস। তাহলে আমাদের কততে ভাগ করতে হবে? 1। তাহলে এই যে 1 নিলাম। এখন এই 1 দিয়ে কি করবা? এই এক্স রে গুণ করবা। এই 1 দিয়ে আবার 4 রে গুণ করবা। এক্স দিয়ে যদি এক্স রে গুণ করা কত হয়? এই যে 1 দিয়ে যদি এক্স রে গুণ করা হলো মাইনাস এক্স। আর প্লাস মাইনাস মাইনাস কি হয়ে যায়? প্লাস। 1 দিয়ে যদি 4 রে গুণ করা কত হয়? 4। এরপর দেখো ভাগ করার সময় কি হয়? চিহ্নের পরিবর্তন হবে। এখন বিয়োগ করতে হবে এটা। তাহলে দেখো এই এক্স কাটা যায়। তাহলে 6 থেকে যদি 4 বাদ দেয় তাহলে কত হয়? 2। তাহলে আমাদের দেখো ভাজ্য ভাজ্য ভাজক ভাগফল, ভাজ্য ভাজক কি ভাগফল, এটা আমাদের ভাজ্য। যেটা দ্বারা ভাগ করা হবে সেটা হলো যেটা দ্বারা ভাগ করা হবে সেটা হলো ভাজক। আর যেটারে ভাগ করা যেটারে ভাগ করা হবে সেটা হলো ভাজ্য। আর যেটা ভাগ করে বাইর হবে সেটা কি ভাগফল। আর যেটা লাস্টে বের হবে, অবশিষ্ট বের হবে, এটা কি ভাগশেষ। তাহলে আমাদের ভাগফল কত বের হলো? এক্স মাইনাস 1। তাহলে ভাগফল কত? ভাগফল হলো এক্স মাইনাস 1 এবং ভাগশেষ তাহলে কত? ভাগশেষ হলো 2। তাহলে এইভাবে আমাদের আরেকটা ভাগ করতে হবে। তাহলে আমরা আরেকটা ভাগ দেখি। তাহলে আরেকটা ভাগ দেখো এই জায়গায় আরেকটা ভাগ হলো পি অফ এক্স সমান কত? এ এক্স কিউব প্লাস বি এক্স প্লাস সি এস হয়। তবে তবে পি অফ এক্স কে এক্স মাইনাস এম দ্বারা ভাগ করলে
দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখো আমরা এটাতে একটু ভাগ করি। পি অফ এক্স সমান কত দেওয়া আছে? পি অফ এক্স সমান দেওয়া আছে এ এক্স কিউব প্লাস বি এক্স প্লাস সি। এটারে কত দিয়ে ভাগ করতে হবে? এটারে এক্স মাইনাস এম দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা ভাগ করি এক্স মাইনাস এম এ এক্স কিউব প্লাস বি এক্স প্লাস সি। এখন দেখো আমাদের ভাগফল বের করতে হবে। এখন আমরা প্রথম রাশি এবং প্রথম রাশি খেয়াল করবো। এই জায়গায় দেখো এক্স কয়টা আছে? একটা। এই জায়গায় এক্স কয়টা আছে? তিনটা। তাহলে আমাদের কয়টা এক্স দরকার বলতো? তিনটা হইতে আমাদের আরো দুইটা এক্স দরকার। তারপর আমরা দুইটা এক্স দিলাম। এরপর দেখো এই রাশিতে এ আছে, কিন্তু এই এক্স এর সাথে কি এ আছে? নাই। তাহলে আমরা আরেকটা এ দ্বারা গুণ করব। তাহলে এখন এই এ এক্স স্কোয়ার দ্বারা এটারে গুণ করব, এই এ এক্স স্কোয়ার দ্বারা এম রে গুণ করব। এ এক্স স্কোয়ার দ্বারা এক্স রে গুণ করলে কত হবে? এ এক্স কিউব। তার প্লাস এ মাইনাসে কি হবে? মাইনাস এ এক্স স্কোয়ার দ্বারা এম রে গুণ করলে এ এক্স স্কোয়ার এম। এখন দেখো চিহ্নের পরিবর্তন হবে। চিহ্নের পরিবর্তন করি, মাইনাস প্লাস এ এক্স কিউব কাটা যায়। তাহলে এই জায়গায় কত আসে? প্লাস বি এক্স মাইনাস এ এক্স স্কোয়ার এম। এবং আরেকটা কথা আসে প্লাস সি। সিটা পরে নেই আমরা। এই দুইটা দেখো, এই জায়গায় দেখো কি আছে? এই জায়গায় আছে হলো বি এক্স, কিন্তু এই জায়গায় কত আছে? এক্স। তাহলে আমরা যদি এই এক্স একটা আছে, এই জায়গায় এক্স একটা আছে, তাহলে একটা একটা উঠে গেল, তাহলে শুধু কি কি বাকি থাকে? বি। তাহলে আমরা বি দ্বারা গুণ করি। তাহলে কি দ্বারা গুণ করব? প্লাস বি। এই যে প্লাস বি দ্বারা গুণ করি। বি দ্বারা যদি এক্স রে গুণ করি কত হয়? প্লাস বি এক্স। আবার বি দ্বারা যদি এম রে গুণ করি মাইনাস বি এম। এরপর দেখো চিহ্নের পরিবর্তন করো। এই যে চিহ্নের পরিবর্তন করলাম আমরা। এখন চিহ্নের পরিবর্তন করার পরে দেখো এটা আর এটা কাটা যায়। তাহলে এই জায়গায় কত আসে? মাইনাস এ এক্স স্কোয়ার এম আর প্লাস বি এম, এটা আসে। এখন দেখো আমরা এই এক্স এক্স দ্বারা এই জায়গায় কি আছে দেখো? এ এক্স স্কোয়ার এম আছে। এই জায়গায় কি আছে? এ এক্স স্কোয়ার এম। আর এই জায়গায় কি আছে? বি এম। তাহলে আমরা এটা একটু দেখি কি হয়। হ্যাঁ, তারপর দেখো এই জায়গাতে তাহলে এক্স আছে, এই জায়গায় এক্স আছে। তাহলে এই জায়গায় দুইটা এক্স আছে, এই জায়গায় কয়টা আছে? একটা এক্স। এই দুইটা এক্স এর মধ্যে একটা এক্স গেলে আর কয়টা থাকে? একটা এক্স। তাহলে একটা এক্স থাকে। আমরা তাহলে একটা এক্স এবং কি আর কি দিয়ে গুণ করবো? এ এম এক্স দ্বারা গুণ, এ এম এক্স দ্বারা গুণ করবো। তাহলে এ এম এক্স দ্বারা গুণ করি, এ এম এক্স। তাহলে এ এম এক্স দ্বারা এটার গুণ করলে কত হবে? প্লাস মাইনাসে মাইনাস। তাহলে হয় মাইনাস, এটা মাইনাস দ্বারা গুণ করতে হবে, কারণ এটার সামনে কি ছিল? মাইনাস। মাইনাস প্লাস মাইনাসে কি হবে? মাইনাস। এ এম এক্স দ্বারা এক্স রে গুণ করলে কত হবে? এ এক্স স্কোয়ার এম। তারপর এটা দ্বারা এটা যদি গুণ করি তাহলে কত হয়? মাইনাস মাইনাসে প্লাস। এই যে মাইনাস মাইনাসে প্লাস। তারপর হলো এ এম স্কোয়ার এক্স। এখন দেখো চিহ্নের পরিবর্তন করি। এই চিহ্নের পরিবর্তন করলাম। তাহলে এটা আর এটা কাটা যায়। তাহলে কি কি থাকে দেখো তো? প্লাস প্লাস বি এম মাইনাস কত? এ এম স্কোয়ার এক্স থাকে। এরপর দেখো আমরা এই জায়গায় দেখো কি আছে? এই জায়গায় একটা এক্স আছে, এই জায়গায় একটা এক্স আছে। তাহলে কি নাই? এ এম স্কোয়ার নাই। তাহলে আমরা কি দ্বারা গুণ করবো? এ এম স্কোয়ার দ্বারা গুণ করবো। তাহলে এ এম স্কোয়ার দ্বারা যদি গুণ করি প্লাস এটার সামনে কি আছে? মাইনাস। তাহলে মাইনাস এ এম স্কোয়ার। মাইনাস এ এম স্কোয়ার দ্বারা যদি গুণ করি তাহলে এটার কত হয়? এটার কত হবে? এ এম স্কোয়ার দ্বারা যদি এটার গুণ করি হয় মাইনাস এ এম স্কোয়ার এক্স। আর এটা দ্বারা এম এম গুণ করলে কত হবে? প্লাস এ এম কিউব। এটা আর এটা কাটা যায়। তাহলে এই দুইটা লেখা হয় এই জায়গায় কত হয়? বি বি এম তারপরে হলো প্লাস এ এম কিউব।
তাহলে আমাদের এই জায়গায় আবার কত আসে প্লাস সি, ওই যে লাস্টে দেখো এই জায়গায় কত আসে প্লাস সি, এটাই আমাদের কি ভাগ শেষ। তাহলে এটাই আমাদের কি হলো ভাগ শেষ। আবার একটু বোঝাই, দেখো এই জায়গায় কি আছে এক্স মাইনাস এন, তাহলে আমরা প্রথম রাশিকে খেয়াল করবো, এই জায়গায় কি আসলে এক্স কিউব, এক্স কয়টা আছে তিনটা, আর এই জায়গায় এক্স কয়টা আছে দুইটা, আর এ নাই দেখে এ দ্বারা এবং এক্স এক্স স্কোয়ার দ্বারা গুণ করছে, এক্স স্কোয়ার দ্বারা এটারও গুণ করছে, এক্স স্কোয়ার দ্বারা এম রাও গুণ করছে। তারপরে আবার এইভাবে প্রত্যেকটা কইরে সেরে আমাদের ভাগ শেষ কত আসে বি এম প্লাস এ এম কিউব প্লাস সি, এটাই আমাদের কি ভাগ শেষ। তাহলে আশা করি ভাগটা বুঝতে পারছো কিভাবে ভাগ করতে হবে। এরপর আমরা গুণ নিয়ে কাজ করবো, কি নিয়ে কাজ করব, গুণের কাজ করব। দেখো ভাগ নিয়ে আরো আলোচনা করব, তোমাদের যদি ভাগ নিয়ে আরো সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবে। তাহলে আমরা এখন গুণ নিয়ে কাজ করবো। দেখো গুণের কাজ, গুণ গুণের কাজ কিভাবে করবো, এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু কত কে এক্স প্লাস ওয়ান দ্বারা গুণ করতে হবে, এক্স প্লাস ওয়ান দ্বারা গুণ, এক্স প্লাস ওয়ান দ্বারা যদি গুণ করি তাহলে কত হয়, দেখো এক্স স্কোয়ার প্লাস টু গুণন কত এক্স প্লাস ওয়ান। গুণ করা একদম সহজ, কিভাবে গুণ করবা, প্রথম এটা দ্বারা এটারে গুণ করবা, তারপর এক্স দ্বারা আবার টু রে গুণ করবা। তাহলে গুণ করো এক্স দ্বারা এক্স স্কোয়ার রে গুণ করলে হয় এক্স কিউব, এক্স দ্বারা যদি টু রে গুণ করি হলো টু এক্স, আবার ওয়ান দিয়ে এক্স স্কোয়ার রে গুণ করলে কত হয় এক্স স্কোয়ার, আর ওয়ান দিয়ে টু রে গুণ করলে হয় টু। তাহলে আমাদের এটার উত্তর কত আসে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টু। তাহলে এটাই আমাদের গুণের আনসার। গুণ করা একদম সহজ। দেখো আমরা আরো একটা গুণ করি, এক্স প্লাস থ্রি, আর ধরো গুণ করতে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান, এটা দ্বারা গুণ করলে কত হবে, এটা দ্বারা এটারে গুণ করতে হবে, আবার এটা দ্বারা এটারে গুণ করতে হবে। এক্স টু দি পাওয়ার ফোর দ্বারা এক্স রে গুণ করলে হয় এক্স টু দি পাওয়ার ফাইভ, এক্স দ্বারা যদি থ্রি রে গুণ করলে হয় থ্রি এক্স টু দি পাওয়ার ফোর, আবার ওয়ান দিয়ে যদি এক্স রে গুণ করি কত হয় এক্স, আবার ওয়ান দিয়ে যদি থ্রি রে গুণ করি কত হয় থ্রি। এটাই আমাদের অ্যান্সার। তাহলে গুণ আশা করি তোমরা পারবে। তারপরে আমরা এটার একটা সামারিটা নিই। দেখো সামারি প্রথম মান নির্ণয় কি, মান নির্ণয় একটা আরেকটা সহজ নিয়মে মান নির্ণয় করে দেই। ধরো পি অফ এক্স সমান দেওয়া ছিল এক্স টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ ধরো দেওয়া আছে। সুতরাং সুতরাং পি অফ থ্রি এর মান নির্ণয় করতে হচ্ছে, পি অফ থ্রি এর মান নির্ণয় করো। তাহলে পি অফ থ্রি এর মান কিভাবে নির্ণয় করবো, এক্স এর জায়গায় কত বসাই দিব থ্রি, এই যে এক্স এর জায়গায় থ্রি বসাই দিলে এই যে থ্রি টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি, এটা হলো এক্স স্কোয়ার না, থ্রি ইন্টু এক্স স্কোয়ার, থ্রি ইন্টু থ্রি থ্রি স্কোয়ার, ফোর ইন্টু থ্রি প্লাস ফাইভ। এরপর দেখো থ্রি যদি চারবার গুণ করি কত হয়, ধরো থ্রি চারবার গুণ করবো, তিন তিরিকে নয়, তিন নং সাতাশ, সাতাশ যদি তিন দিয়ে গুণ করি হয় একাশি, তাহলে হয় একাশি প্লাস থ্রি ইন্টু নাইন প্লাস তিন চারে বারো প্লাস পাঁচ, তাহলে হয় একাশি প্লাস তিন নং সাতাশ প্লাস বারো প্লাস পাঁচ। একাশি এবং সাত এগুলো সবগুলো যোগ করে এক সাত হয় আট, আট দশ, দশ আর পাঁচ পনেরোর পাঁচ, হাতের কত এক, এক গেল এর মধ্যে নয়, নয় আর দুই কত হয় নয়, দুই এগারো, এগারো আর এক 12। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। এইভাবে মান নির্ণয় করতে হবে। মান নির্ণয় কি, একটা ফাংশন দেওয়া থাকবে, ফাংশনের জায়গায় ধরো একটা সংখ্যা দেওয়া থাকবে, এই সংখ্যার মান নির্ণয় করতে হবে। যে জায়গায় যে সংখ্যা দেওয়া থাকবে এক্স, এক্স এর জায়গায় শুধু থ্রিটা বসাই দেবো, যদি ফোর থাকতো তাহলে এক্স এর জায়গায় ফোর বসাতাম, যদি ফাইভ থাকতো এক্স এর জায়গায় কত বসাতাম ফাইভ বসাতাম। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো গুণ, গুণটা কিভাবে করব, ভাগটা কিভাবে করব। ধরো একটা ভাগ দেওয়া আছে एक्स क्यूब प्लस एक्स स्क्वायर प्लस फाइव के एक्स माइनस थ्री द्वारा भाग करो, एक्स माइनस थ्री দ্বারা ভাগ। তাহলে एक्स माइनस थ्री দ্বারা ভাগ করলে কি হবে, एक्स কিউব প্লাস एक्स স্কয়ার প্লাস ফাইভ, এটা কত দ্বারা ভাগ করব एक्स माइनस थ्री দ্বারা ভাগ করব। তাহলে দেখো এই জায়গায় x কয়টা আছে তিনটা, আর এই জায়গায় x কয়টা আছে একটা, তাহলে আর কয়টা দরকার দুইটা, তাহলে এই যে দুইটা দ্বারা গুণ করব। তাহলে x দ্বারা এটারও গুণ করবা, x দ্বারা আবার এটারও গুণ করবা, x দ্বারা এটারও গুণ করলে কত হয় x কিউব
আর কত হয় মাইনাস 3x² প্লাস 3x²। তাহলে চিহ্নের পরিবর্তন, এই যে চিহ্নের পরিবর্তন করলাম। এরপর দেখো x³ কাটা যায়, এই জায়গায় কত থাকে -2x²। এই যে -3x² থেকে x বাদ দিলে হলো -2, আর এই 5টা কাটাই না আসো। এখন দেখো এই জায়গায় x কয়টা আছে, এই জায়গায় x আছে হলো 2টা, আর এই জায়গায় x কয়টা একটা। তাহলে আমাদের কয়টা x দরকার একটা। তো এর সামনে কি আছে মাইনাস, এই যে মাইনাস চিহ্ন দিলাম, এই যে একটা x নিলাম। তাহলে এই x² এর সামনে কি আছে 2, তাহলে 2 দ্বারা গুণ করো। 2 দ্বারা x² এর গুণ করলে কত হয় 2 দ্বারা 2x দ্বারা x² x রে গুণ করলে হয় 2x²। এই যে প্লাস মাইনাসে মাইনাস, আবার দেখো মাইনাসে মাইনাসে কি হবে প্লাস। প্লাস দেখো এরপর কত হয় 3 দুগুণে 6x। এরপর চিহ্নের পরিবর্তন, তাহলে 2x কাটা যায়, এই জায়গায় কত থাকে -6x, আর কত থাকে +5। এখন দেখো এই জায়গায় x কাটা একটা, এই জায়গায় x কাটা একটা, এবং এই জায়গায় x কাটা একটা, আর কি x নেওয়ার দরকার আছে নাই। তাহলে আমরা কত দ্বারা গুণ করব, এই যে -6 দ্বারা গুণ করব। -6 দ্বারা গুণ করলে -6 দিয়ে এটা গুণ করলে -6x, আর মাইনাস মাইনাসে প্লাস, আর 3 6 18। এখন দেখো চিহ্নের পরিবর্তন, তাহলে চিহ্নের পরিবর্তন করে 6x কাটা যায়। তাহলে -18 থেকে 5 বাদ দিলে কত থাকবে, -18 থেকে 5 বাদ দিলে হয় 30। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে আশা করি ভাগটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা আরেকটা গুণ গুণ দেখি। গুণ তো সহজ, গুণ যদি 3 সংখ্যার হয় তখন কি করব। এখন দেখো 3 সংখ্যার গুণ করব, x+1, x+2, আর কত x+3। তাহলে কয় সংখ্যার গুণ করব 3 সংখ্যা। তাহলে 3 সংখ্যার গুণ কিভাবে করব দেখো। প্রথম এই x দ্বারা x রে গুণ করো, তাহলে x²। এই x দ্বারা 1 রে গুণ করো, তাহলে হলো x x x এর সাথে 1 গুণ করলে x। এখন 2 দ্বারা x রে গুণ করো +2x, এটা x² হবে। x দ্বারা x রে গুণ করলে হয় x², আর এটা 2 দ্বারা x রে গুণ করলে 2x, আর আবার 2 দিয়ে 1 রে গুণ করলে 2। এরপর আমাদের কত থাকে x+3 থাকে। এখন দেখো x² 2x আর 2x আর x মিলে হয় 3x +2 ইনটু x প্লাস কত 3। এখন x দ্বারা আবার এটার গুণ করো, x দ্বারা এটার গুণ করো কত হয় x³, x দ্বারা 3x এর গুণ করো কত হয় 3x², আবার x দ্বারা 2 এর গুণ করো তাহলে কত হয় 2x, আবার 3 দ্বারা x² এর গুণ করো কত হয় 3x², 3 দ্বারা 3x এর গুণ করো কত হয় 9x, আর 3 দ্বারা 2 এর গুণ করো 3 দুগুণে 6। এখন দেখো x³ x² আর হয় এই 3x² হবে। x² আর 3x² 3x² আর 3x² মিলে হয় 6x², আবার 2x এবং 9x মিলে হয় 11x, এবং কত হয় +6। আশা করি গুণ বুঝতে পারছো। গুণ এবং ভাগের মধ্যে, ভাগ এবং মান নির্ণয়ের মধ্যে আর কোনো সমস্যা থাকতে পারে আমার বলে মনে হয় না। তোমরা তবুও যদি সমস্যা থাকে, তোমরা কোন অঙ্কটাই করাবো তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং শেয়ার করে দেবে সবার মধ্যে। উৎপাদকের বিশ্লেষণ জানি, x² প্লাস 5x প্লাস 6, এগুলো যদি উৎপাদক করি তাহলে কত হয় 3 দুগুণে 6, তাহলে 3x প্লাস 2x প্লাস 6। তাহলে এটা হয় এই x কমন নিলে হয় x প্লাস 3, আর এই জায়গাতে 2 কমন নিলে হয় x প্লাস 3। এটার তাহলে উত্তর কত হয় x প্লাস 3 ইন্টু x প্লাস 2। তাহলে এটা হলো আমাদের সাধারণ নিয়মের উৎপাদক। কিন্তু এই বীজগাণিতিক রাশিতে উৎপাদকের বিশ্লেষণ করা হয় অন্য নিয়মে। কোন নিয়মে করা হয়? শূন্যায়ন পদ্ধতিতে উৎপাদকের বিশ্লেষণ করা হয়। শূন্যায়ন পদ্ধতিতে আমরা কিভাবে করব, এমন একটা রাশির রাশির মান নির্ণয় করব এমন একটা সংখ্যা দিয়ে তার মান শূন্য হয়ে যাবে। ধরো এই জায়গায় x² প্লাস ধরো 5x আছে প্লাস 6 আছে, তাহলে এই রাশিটার মান আমরা এমন একটা মান ধরবো যে মান দিয়ে এই রাশিটার মান শূন্য হয়ে যায়। তাহলে আমরা কোন মানটা ধরতে পারি? আমাদের মান ধরতে হয় প্রথমে হইলো -1, তারপরে হয় +1, তারপরে হয় -2, তারপরে হয় +2। এরপরেও যদি না হয় তারপর হলো -3, তারপর হয় +3। এরপরেও যদি না হয় তাহলে হলো -1/2, +1/2। আশা করি বুঝতে পারছো।
তাহলে দেখো প্রথমে আমরা কোন মান ধরবো, -1। এটা একটা ফাংশন ধরে নিই, এফ অফ এক্স ফাংশন। তাহলে এফ অফ এক্স, যেহেতু চলকগুলো সব এক্স, সেই জন্য আমরা কি ধরছি, এফ অফ এক্স ফাংশন। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। তাহলে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 হয়। তাহলে আমরা মান কত ধরবো, এফ অফ -1। এফ অফ -1 যদি ধরি, এক্স এর জায়গায় কত বসাবো, -1। তাহলে যদি -1 বসে, -1 স্কোয়ার প্লাস 5 ইন্টু -1 প্লাস 6। এরপর দেখো -1 এর উপরে যদি স্কোয়ার দেওয়া হয় 1, তাহলে প্লাসে মাইনাসে কি হয়, হলো -1। তারপর হলো 5 ওকে 5, আর হলো 6। এখন দেখো এই জায়গায় কত হয়, 1 আর 6 কত হয়, 7। 7 - 2, 7 থেকে যদি 2 বাদ দিই তাহলে কত, 7 থেকে যদি 5 বাদ দিই তাহলে কত হয়, 2। তাহলে আমাদের কি শূন্য আসলো, তাহলে শূন্য আসলো না, তাহলে এটা কি আমাদের, এটা আমাদের গ্রহণযোগ্য নয় মান। তাহলে এরপর আমরা কত ধরবো, এরপর ধরবো হলো +1। কত ধরবো, +1। তাহলে এক্স এর জায়গায় কত ধরবো, +1। তাহলে +1 ধরি, তাহলে হলো 1 স্কোয়ার প্লাস 5 ইন্টু 1 প্লাস 6 কত হয়, 1 প্লাস 5 প্লাস 6। তাহলে এর সবগুলো যোগ করলে কত হয়, 12 হয়। তাও আমার মান 0 আসে না। এবার কত ধরবো, -2। এফ ও -2, যদি -2 ধরি তাহলে হয় -2 স্কোয়ার প্লাস 5 ইন্টু -2 প্লাস 6। তাহলে -2 এর উপর যদি স্কোয়ার দিই তাহলে কত হয়, 4। তাহলে দেখো প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস 5 দুগুণে 10 প্লাস 6। তাহলে 4 আর 6 যোগ করলে কত হয়, 10 - 10। 10 থেকে 10 বাদ দিলে কত হয়, 0। তাহলে এটাই আমাদের কি, তাহলে এক্স এর মান কত ধরলে, -2 ধরলে আমার এটার মান কত আসে, 0 আসে। তাহলে এর সাধারণ উৎপাদক কোনটা হবে, এই যে এক্স ইজ ইকুয়াল টু কত, -2। সুতরাং এক্স এর মাইনাস হলে এ বিষয়ে এসে কত হবে, 2। তাহলে এক্স প্লাস 2 হলো এফ অফ এক্স এর একটি কি, এফ অফ এক্স এর একটি সাধারণ উৎপাদক, সাধারণ উৎপাদক, উৎপাদক। তাহলে এফ অফ এক্স এর একটি কি, এই ফাংশনের একটা কি, সাধারণ উৎপাদক। এরপর দেখো আমরা উদাহরণের একটা উৎপাদকের বিশ্লেষণ করব। দেখো উদাহরণে একটা উৎপাদকের বিশ্লেষণ যদি করি, এক্স কিউব প্লাস 2x স্কোয়ার, 2x স্কোয়ার -5x -6, -5x -6। এটা দেখো আমরা কি করব, উৎপাদকের বিশ্লেষণ করব। তাহলে ওই যে ওই অঙ্কের মতোই এমন একটা মান ধরতে হবে যেন এটার মান 0 হয়ে যায়। তাহলে আমরা প্রথম মান কত ধরবো, -1। আগে এটা একটা ফাংশন ধরে নাও, ধরি এফ অফ এক্স সমান এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস কত 6। এই জায়গায় যদি পি থাকতো, ধরো পি কিউব প্লাস 2p স্কোয়ার মাইনাস 5p মাইনাস 6, যদি পি থাকতো তাহলে এক্স এর জায়গায় কত ধরতাম, পি ধরতাম। আর এ থাকলে এ ধরতাম, যে চলক থাকবে সেই চলকই আমরা ধরবো। তাহলে আমরা প্রথম কত ধরবো, মান -1। এফ অফ -1 যদি ধরি, এক্স এর জায়গায় কত বসাবো, -1 কিউব প্লাস 2 ইন্টু -1 হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স এর মান কত, -1 মাইনাস 6। এরপর দেখো -1 এর উপর যদি কিউব দেই তাহলে কত হয়, -1। তারপর দেখো প্লাস 2 ইন্টু 1 এর উপর যদি এই মাইনাসের উপরে স্কোয়ার আছে, তার মানে যে প্লাস হয়ে যায়, 1 এর উপর স্কোয়ার দিলে হয় 1, মাইনাস মাইনাস কি হয়, প্লাস 5 ওকে 5 মাইনাস 6। এখন দেখো -1 2 ওকে 2 প্লাস 6 মাইনাস 6। এখন দেখো +5 মাইনাস 6। এখন দেখো -1 আর -6 মিলে কত হয়, -7, -2 আর -5 মিলে কত হয়, 7। তাহলে -6 -7 থেকে -7 বাদ দিলে কত হয়, 0। তাহলে আমাদের -1 ধরে এই ফাংশনটার মান 0 আসছে। দেখো এই জায়গায় আমরা কত ধরছি, -1। তাহলে আমরা সাধারণ উৎপাদক বাইর করার সময় এই -1টা এক্স এর সাথে যোগ করে দেব। যদি এই জায়গায় প্লাস থাকে তাহলে এক্স এর সাথে মাইনাস করব, যদি মাইনাস থাকে এক্স এর সাথে কি করব, প্লাস করব। যেহেতু এই জায়গায় মাইনাস আছে তাহলে এক্স এর সাথে আমরা কি করব, প্লাস। এক্স প্লাস 1 তাহলে কার একটি সাধারণ উৎপাদক, এফ অফ এক্স এর একটি সাধারণ উৎপাদক।
উৎপাদক। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো এটা আমরা কি বের করলাম, সাধারণ উৎপাদক বের করলাম, কিন্তু আমরা কি উৎপাদকের বিশ্লেষণ বের করছি? উৎপাদকের বিশ্লেষণ করবো এখন। তাহলে দেখো এটা কেমনে উৎপাদকের বিশ্লেষণ করি একটু দেখো। এই পর্যন্ত লেখার পরে দেখবে এখানে এখানে এক্স কিউব প্লাস 2x² মাইনাস 5x মাইনাস কত 6 দেওয়া আছে। এইভাবে দুইটা সমান সমান দেওয়া। এরপর দেখো আমাদের এই যে সাধারণ উৎপাদক আমরা কত পেয়েছিলাম, x+1। তাহলে x+1 লিখবো, এই যে x+1 সাধারণ উৎপাদক একটা লিখবো। লেখার পরে দেখো এই জায়গায় x কয়টা, এই জায়গায় x হলো 3টা, আর এই জায়গায় x আমাদের কয়টা দেখো তো, একটা। তাহলে 3টা বানানোর জন্য আমাদের কয়টা দ্বারা গুণ করতে হবে? 3টা বানানোর জন্য আমাদের 2টা দ্বারা গুণ করতে হবে। এই 2টা দ্বারা গুণ করলাম। তাহলে x² x এর গুণগুলো কত হয়, x³ এবং এই x দিয়ে প্রথম এইটারে গুণ করব x² দিয়ে, তারপর আবার x² দিয়ে এইটারে গুণ করব, কারণ x² কি এটার সাথে গুণ, এটার সাথে গুণ। দেখো x² দিয়ে 1 রে গুণ করলে কত হয়, +x²। বুঝতে পারছো? তারপর দেখো আবার একটু ফাঁকা রেখে এইভাবে লিখবো x+1 যদি লিখি, এই জায়গায় দেখো এই জায়গায় x² কয়টা আছে, 2টা। এই জায়গায় x² কয়টা আছে, একটা। কিন্তু দেখো এই জায়গায় x কয়টা আছে, 2টা। কিন্তু এই জায়গায় x কয়টা আছে, একটা। তাহলে আমাদের কয়টা x দরকার, একটা। একটা নিলাম, নেওয়ার পরে দেখো এই জায়গায় x² কয়টা আছে, 2টা। এই জায়গায় x² কয়টা আছে, একটা। তাহলে আর কয়টা x² দরকার, একটা। তাহলে একটা x দিয়ে গুণ করবো। এই x দ্বারা x এর গুণ করলে কত হয়, x²। আর x দ্বারা 1 এর গুণ করলে হয় x। আবার দেখো একটু বোঝায়, এই জায়গায় x কয়টা দেখো তো, x হলো 2টা। তাহলে এই জায়গায় আমার x কয়টা আছে, একটা। আর কয়টা দরকার, 2টা হইতে, আর একটা দরকার, এই যে সেজন্য x দ্বারা গুণ করছি। এরপর দেখো খেয়াল করবা যে x², এই জায়গায় x² আছে, এই জায়গায় x² আছে, কিন্তু x² কয়টা আছে, x² আছে 2টা, এবং এই জায়গায় x² কয়টা আছে, একটা। আমার আর কয়টা x² দরকার, আমার আর একটা x² দরকার। তাহলে এই x দিয়ে যদি এই x কে গুণ করি তাহলে x² হয়। তাহলে এই যে x² আর x² মানে মিলে কত হয়, 2x²। বুঝতে পারছো? তারপর দেখো এই x এর সাথে গুণ, এই x কি 1 এর সাথে গুণ। তাই এই x দিয়ে x এর গুণ করছি, x দিয়ে 1 এর গুণ করছি। তাহলে x দিয়ে 1 এর গুণ করলে হয় x। এরপর দেখো আমরা আবার লিখব, যে পর্যন্ত না মিলবে, 6 যে পর্যন্ত না আসবে এ পর্যন্ত আমরা করতেই থাকবো। এরপর দেখো এই জায়গায় x কয়টা, একটা। এই জায়গায় x কয়টা, একটা। আর কি নেওয়ার দরকার আছে, নাই। এই জায়গায় 5, এই জায়গায় x কয়টা আছে, 5x আছে, কিন্তু এই জায়গায় আছে কত, +x। এই জায়গায় আছে হলো -5x, আর এই জায়গায় আছে +x। তাহলে -5 থেকে যদি আমি প্লাস পর্যন্ত যাই, +1 পর্যন্ত যাইতে চাই, তাহলে আমার কয়টা লাগবে দেখো, -5, -4, -3, -2, -1, তারপর কত হয়, +1, 0 বাদ দিতে হবে। তাহলে দেখো কয়টা সংখ্যা, 1, 2, 3, 4, 5, 6। তাহলে আমাদের কত দ্বারা গুণ করতে হবে, 6 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা যদি 6 দ্বারা গুণ করি, কি 6 দ্বারা গুণ করবো, -6 নাকি +6? কারণ আমাদের মাইনাসের সংখ্যা দেখো বেশি। তাহলে আমরা কোন দ্বারা গুণ করবো, মাইনাস দ্বারা গুণ করবো। তাহলে মাইনাস দ্বারা গুণ করলাম, -6 দ্বারা x এর গুণ করলে কত হয়, -6x। এবং প্লাসে মাইনাসে কি হয়, -6 দ্বারা 1 এর গুণ করলে হয় 6। একটু আশা করি বুঝতে পারছো। এরপর দেখো আমরা কি লিখবো, এই 3টা থেকে দেখো x+1 এটা কি সাধারণ উৎপাদক। এরপর দেখো কত হয়, x² প্লাস x প্লাস মাইনাস, এই যে -6। এটাই আমাদের কি হলো, উৎপাদকের বিশ্লেষণ হলো। তাহলে এই পর্যন্ত করতে তোমাদের তো বোঝার কোনো সমস্যা হতে পারে না। দেখো আরেকবার একটু করি, x³ প্লাস 2x² মাইনাস 5x মাইনাস 6। এই জায়গায় একটা রাশি দেওয়া ছিল, আমরা একটা সাধারণ উৎপাদক বের করে নিয়েছিলাম। কিভাবে নিয়েছিলাম, ওই শূন্যায়ন পদ্ধতিতে। শূন্যায়ন কিভাবে করছি, এমন একটা মান ধরছি যে মানের জন্য এই রাশিটা সম্পূর্ণ কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। তাহলে আমরা শূন্যায়ন পদ্ধতিতে আগে এই যে তোমার সাধারণ উৎপাদকটা বাইর করে নিছি। সাধারণ উৎপাদক বাইর করার পরে আমরা উৎপাদকের বিশ্লেষণ করছি। এরপর দেখো আমরা এই লাইনটা লিখছি, লেখার পরে দুইটা সমান সমান দিচ্ছি। নিচের লাইন থেকে আগে কাজ শুরু করছি। এই জায়গায় প্রথম সাধারণ উৎপাদক নিছি, সাধারণ উৎপাদক নেওয়ার পরে
এই জায়গায় এক্স ছিল কয়টা, এক্স ছিল হইলো 3টা, এই জায়গায় এক্স ছিল একটা, তাহলে আরো আরো 2টা দরকার, সেই জন্য আমরা এক্স স্কোয়ার দ্বারা গুণ করছি। তাহলে এক্স স্কোয়ার দ্বারা এক্স এর গুণ করলে হয় এক্স কিউব, এক্স স্কোয়ার দ্বারা 1 এর গুণ করলে হয় এক্স স্কোয়ার। এরপর দেখো আবার সাধারণ উৎপাদক নিছি, এই জায়গায় এক্স কয়টা, 2টা, এই জায়গায় এক্স কয়টা, একটা, তাহলে 2টা হতে গেলে আর কয়টা দরকার, একটা দরকার, সেই জন্য কত দ্বারা গুণ করছি, একটা দ্বারা গুণ করছি। তারপর একটা দ্বারা গুণ করার পরে দেখো এই জায়গায় এক্স স্কোয়ার কয়টা, 2টা, তাহলে আমরা একটা এক্স স্কোয়ার আগে থেকে ছিল, আর কয়টা দরকার ছিল, একটা, সেজন্য একটা এক্স দ্বারা গুণ করছি, বুঝছো? যদি এই জায়গায় 3 থাকতো কোনোভাবে, যদি 3 থাকতো তাহলে আমরা 2x দ্বারা গুণ করতাম। যেহেতু এই জায়গায় 3 নাই, সেহেতু আমরা কি শুধু এক্স দ্বারা গুণ করছি। এরপর দেখো এক্স দ্বারা এই এক্স রে গুণ করলে হয় এক্স স্কোয়ার, এই এক্স রে 1 রে গুণ করলে হয় এক্স। তারপর দেখো এই জায়গায় আছে হলো -5x, কিন্তু এই জায়গায় আমার কি আছে +5x। ধরো তুমি 6 টাকা ঋণ করবা, কিন্তু তোমার কাছে আছে 1 টাকা, তাহলে 6 টাকা ঋণ করতে হলে 6 টাকা ঋণ করতে হলে তোমার কোন 5 টাকা ঋণ করবে, তাহলে আমাদের কোন পর্যন্ত দিতে হবে, তাহলে 1 টাকা তোমার আগে খরচ করতে হবে, খরচ করার পরে আবার 5 টাকা ঋণ করতে হয়। তাহলে মোট তুমি খরচ করলা কত, দেখো এই যে -5, তারপর -4, তারপর -3, -2, -1, +1, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে কয় টাকা ঋণ করতে হবে, তোমার 6 টাকা ঋণ করতে হবে। সেই জন্য এই যে -6 দ্বারা গুণ করছি, -6 দ্বারা x টা গুণ করলে কত হয়, -6x, প্লাস মাইনাসে কি হয়, -6 দ্বারা 1 এর গুণ গুলো হয় 6। এরপর দেখো সাধারণ উৎপাদক গুলো আমরা সামনে লিখছি, এই যে সাধারণ উৎপাদক গুলো সামনে লিখছি, তারপর এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার, তারপর এক্স, তারপর এই যে -6, তারপর হলো -6। তাহলে আশা করি তুমি উৎপাদক বিশ্লেষণটা বুঝতে পারছো। এরপরে আমরা এই উৎপাদক বিশ্লেষণ নিয়ে আরো বৃহৎ আলোচনা করব। আজকে তো প্রথমে তোমাদের এই অধ্যায় সম্পর্কে একটু ইন্ট্রোডিউস করলাম, একটু পরিচিত করালাম কিভাবে উৎপাদক বিশ্লেষণ করা যায়। সেই জন্য আমরা আজকে এই একটা অঙ্ক করব, পরবর্তী ক্লাসে এই উৎপাদক বিশ্লেষণ নিয়ে আরো বড় বড় ক্লাস নেব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম। আর তোমরা সকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো।